আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমি পবিত্র কোরআন তিলাওয়াতের ফজিলত এবং আদব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন মানবতার হেদায়েতের জন্য। আমাদের উচিত কোরআন বেশি বেশি শিক্ষা গ্রহণ করা এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কেননা এই কোরআন শেখার মাধ্যমে আমরা উত্তম ব্যক্তিদের মধ্যে শামিল হতে পারি। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। পাশাপাশি এই কোরআন তিলাওয়াতের বেশি বেশি কোরআন তিলাওয়াতের কারণে এই কোরআন একদিন আমাদের জন্য শাফায়াতকারী হবেন। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি, অর্থাৎ তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হবেন। সুবহানাল্লাহ। শুধু কোরআন আপনার জন্য সুপারিশই করবে না, এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনাকে নেকি দেওয়া হবে, অর্থাৎ আপনাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে এক একটা করে নেকি দেওয়া হবে এবং এই নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি একটা কোরআনের একটা হরফ পাঠ করে তাহলে তার জন্য রয়েছে নেকি, এবং প্রত্যেক নেকিকে 10 গুণ বাড়ানো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমি এমনটা বলিনি যে আলিফ লাম মিম এটা একটি হরফ, অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন। সুতরাং কোরআন আমাদের বেশি বেশি তিলাওয়াত করতে হবে, এবং এই কোরআন পাঠের জন্য রয়েছে আমাদের কিছু আদব। যেমনটা প্রথম আদব হচ্ছে গিয়া আমাদের ইখলাসের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, কেননা এটি একটি নফল ইবাদত। আর আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, অর্থাৎ আপনি যে কোনো ইবাদতই করেন তা হচ্ছে গিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। এবং কোরআন তেলাওয়াতের শুরুতে আপনাকে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের ক্ষেত্রে যখন আপনার সিজদার আয়াত আসবে তখন আপনাকে সিজদা আদায় করতে হবে। এবং আরো অন্য একটি আদব হচ্ছে গিয়া আপনি কোরআন তিলাওয়াত করবেন তারতিল সহকারে, কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, অর্থাৎ তোমরা কোরআন তিলাওয়াত করো ধীর স্থিরভাবে তারতিল সহকারে, এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না ভাইরা। এবং আমরা যখন আমাদের পাশে যদি কেউ কোরআন তিলাওয়াত করে তাহলে অন্যতম আদব হচ্ছে গিয়ে সেই কোরআন সুন্দরভাবে আমাদের শোনা, মনোযোগ দিয়ে শুনতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো। সুতরাং প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমাদের উচিত কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে কাছে টেনে নেয়া, কেননা এই কোরআন আপনার জন্য শাফায়াত করবে কিয়ামতের দিন। সুতরাং এই কোরআনের জন্য আমাদের নিয়মিত একটা সময় বের করতে হবে, রুটিন করতে হবে, এই কোরআন নিয়মিত আমাদের পড়ার অভ্যাস করতে হবে। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।